ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির এক পর্যায়ে যুদ্ধ প্রায় নিশ্চিত ছিল, কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক উদ্বেগজনক তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আসতে বদলে যায় দৃশ্যপট। পাকিস্তান নাকি চীনের সহায়তায় একটি ভয়াবহ সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্য পাওয়ার পরই তড়িঘড়ি শুরু হয় যুদ্ধ বন্ধের প্রক্রিয়া। হস্তক্ষেপ করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্ব রাজনীতির এই উত্তাল সময়ে ভ্যান্স সরাসরি মোদিকে ফোন করে অনুরোধ করেন যুদ্ধের পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসার জন্য। মোদিও সে আহ্বানে সাড়া দেন, গ্রহণ করেন কৌশলী সিদ্ধান্ত। এরপর থেকেই কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে তোলে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ভারতের সঙ্গে একাধিকবার আলোচনা চালিয়ে যান। একইভাবে পাকিস্তানের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা হয়। এই যোগাযোগে কোনো পক্ষ সরাসরি যুদ্ধবিরতির খসড়া আলোচনায় না থাকলেও যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল দুই দেশের মধ্যে আলোচনার সেতু হিসেবে কাজ করা। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা জানান, মোদি ভ্যান্স ফোনালাপি ছিল পুরো প্রক্রিয়ার মোড় ঘোরানো মুহূর্ত। বিশ্লেষকদের মতে মোদির রাজনৈতিক দূরদর্শিতা ও যুক্তরাষ্ট্রের কৌশলগত কূটনীতি রক্ষা করেছে দক্ষিণ এশিয়াকে আরেকটি সম্ভাব্য ভয়াবহ যুদ্ধ থেকে। দুই পরমাণু শক্তিধর দেশের এমন উত্তপ্ত পরিস্থিতি থেকে ফিরে আসা কেবল সময়োচিত নয়, মানবতার দিক থেকেও প্রশংসনীয়। অনেকে বলছেন এটাই মোদির স্টেটসম্যানশিপের সত্যিকারের পরীক্ষা ছিল এবং তিনি তা উতরে গেছেন অভূতপূর্ব পরিপক্কতায়। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।